আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের ন্যায় আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে এসেছি বালিয়াটি জমিদার বাড়িতে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে মানিকগঞ্জের বালিয়াটি জমিদার বাড়িতে। এটি মানিকগঞ্জ জেলার শহর হতে প্রায় 20 কিলোমিটার দূরে সাটুরিয়া থানায় অবস্থিত। রত্ন ভান্ডার যেগুলো আছে সেগুলো পরিদর্শন করছে। হ্যাঁ, আব্দুল জলিল বলো। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দিত যে আমরা সাটুরিয়া জমিদার বাড়ি এসে এই সুন্দর দৃশ্যগুলো দেখছি। এখানে অনেক ঐতিহাসিক জিনিসপত্র আছে, তার ভিতরে আছে সিন্ধুক। এই সিন্ধুকের ভিতরে জমিদারগণ তাদের মূল্যবান জিনিসপত্র রাখতেন, যেমন টাকা পয়সা, তারপরে কাগজপত্র, অলংকার। তো প্রিয় মানিকগঞ্জবাসী, আপনারা যারা এখন এই সুন্দর এলাকাটি পরিদর্শন করেননি, আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা এই জমিদার বাড়ি পরিদর্শন করুন এবং জমিদারদের ব্যবহৃত বিভিন্ন মূল্যবান জিনিস দেখে আনন্দ উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে আছে ডাক্তার মাসুদুর রহমান। আমি আজকে হঠাৎ করেই সাটুরিয়া জমিদার বাড়ি এসে খুবই আনন্দিত, খুশিত। 4-5 জন বন্ধু মিলে হঠাৎ করে আসা আসলে অনেক সত্যিকারের মজার বিষয়। তো আমরা ভিতরে ঢোকার পরপরই আমরা এখন এখানে ঢুকে দেখলাম যে আগে জমিদার বাড়ির সিন্ধুকগুলা আপনারা দেখতে পাবেন, একটু ক্যামেরাটা দেখান চারদিকে। এই সিন্ধুকেই হয়তো তাদের মূল্যবান জিনিসগুলো রাখতো। তো আমার সাথে আছে তারেক আজিজ, আছে নিশাদ, আছে আব্দুল জলিল, আছে আমাদের প্রিয় সবার আলামিন। যাই হোক, তারেক আজিজ তুমি কিছু বলো আজকে আমাদের বিশিষ্ট কাজী, ধানকড়া ইউনিয়নের বিশিষ্ট কাজী আমাদের আব্দুল মান্নান হুজুরের সুযোগ্য ছেলে আমাদের তারেক আজিজ। হ্যাঁ বলো, আমাদের এখানে বালিয়াটি জমিদার বাড়ি এসে তোমার কেমন লাগছে, আর এই রত্ন ভান্ডারগুলো দেখে কেমন ফিল হচ্ছে তোমার? আসসালামু আলাইকুম। আমার সাটুরিয়া উপজেলায় আমার এলাকায় থাকা সত্ত্বেও এই দীর্ঘ অনেক বছর পর আজ প্রথমেই ভিতরে আসলাম সাটুরিয়া জমিদার বাড়িতে। তো জমিদার বাড়ির প্রতিটা প্রতিটা ইটে গাথা আছে বহু মানুষের কান্না জর্জরিত ইতিহাস, করুণ ইতিহাস। যে ইতিহাস এই ময়দা, এই যে ইতিহাস এই ভবনের সামনে যে রাস্তাটা, এই রাস্তাটা যারা এলাকার গ্রাম্য যারা বয়স্ক মানুষ আছে তারা জানতে পারে, বলতেও পারে যে আমরা মাথা নিচু না করলে আমরা সেই এলাকাটা পার হতে পারতাম না। সেই নিষ্ঠুর জমিদার আজকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে গেছে, কিন্তু রেখে গেছে তার বিরল এই তার সাজানো গোছানো সংসারটা। একটু যোগ করি। 7টি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে বালিয়াটি জমিদার বাড়ি গৌরবের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ি বিভিন্ন ভবন এক একজন উত্তরাধিকারীদের মধ্যে পৃথক পৃথক সময়ে নির্মিত হয়েছে। বালিয়াটি জমিদার বাড়িটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগের মাধ্যমে সংরক্ষণ ও পরিচালনা করা হচ্ছে। আর জমিদার বাড়ির কেন্দ্রীয় ব্লকের রংমহল খ্যাত ভবনের জাদুঘর গড়ে তোলা হয়েছে। বালিয়াটি প্যালেসের নামেই পরিচিত এই বালিয়াটি জমিদার বাড়ি। একবারও কি চিন্তা করছেন যে জায়গাটা এখন আমরা হাঁটছি, এখানে একটা সময় জমিদারদের বসবাস ছিল। তখনকার যে আভিজাত্য, জৌলস এবং সৌন্দর্য ছিল সেটা এখন হয়তো বা কিছুটা আঁচ করতে পারছেন। তখনকার যে কারুকাজগুলো ছিল সেগুলো এখন তো একদম অসম্ভব। 19বিংশ শতকে নির্মিত ঐতিহ্যবাহী প্রাসাদের চত্বরটি প্রায় 16,554 বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত।
জমিদার বাড়ির প্রবেশ ছিল ফটকের রানীদের দুই পাশে স্থাপিত রয়েছে দুইটি সিংহের আর এই মূর্তি। মহলটাতে মূলত সমস্ত জমিদার চত্বর উঁচু প্রাচীর দিয়ে ঘেরা এবং জমিদার বাড়ির মূল ফটক দিয়ে প্রবেশ করলেই সুপ্রশস্ত সবুজে ঢাকা আঙিনা চোখে পড়ে। এখন এখানে স্থান পাচ্ছে সুন্দর সুন্দর কিছু ফুল গাছ, আসলে অপরূপ লাগছে। আঙিনায় গড়ে তোলা হয়েছে সুন্দর ফুলের বাগান। আঙিনার পাশেই পাশাপাশি 4টি বহুতল ভবন রয়েছে। এই ভবনগুলোর পেছনেই আছে পুকুর ও 4টি জমিদার অন্তর্মহল। আমার বন্ধুরা দেখছে এটি একটি কুয়া, এখান থেকে আগে পানির যে ওনাদের চাহিদা, পানির চাহিদাটা পূরণ করত। ওইখানে আর একটা কুয়া আছে, এই কুয়াগুলো দিয়ে মূলত তারা পানি অপসারণ করে। এখন এটা ডাস্টবিন। প্রাসাদের কক্ষ সংখ্যা মোট 200টি এবং প্রতিটি কক্ষেই সুনিপুণ কারুকাজ লক্ষ্য করা যায়। চুন, সুরকির ও লোহার পাত আর কাদামাটিতে নির্মিত ভবনগুলোর প্রতিটি দেয়ালে প্রায় 20 ইঞ্চি পুরু। অন্যান্য নির্মাণ কৌশল আর কারুকাজপূর্ণ বালিয়াটি জমিদার বাড়ি তৎকালীন জমিদারদের আভিজাত্যকেই ফুটিয়ে তোলে। কত সুন্দর সুন্দর গাছ এখন শোভা পাচ্ছে। এটা হলো একমাত্র পুকুর যার 5টি ঘাটলা সম্পৃক্ত একটি পুকুর। প্রতি রবিবার, পূর্ণ দিবস ও সোমবার অর্ধ দিবস ছাড়াও সকল সরকারি ছুটির দিন বালিয়াটি জমিদার বাড়ি বন্ধ থাকে। জনপ্রতি প্রবেশ মূল্য 30 টাকা। আজকের মতো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সেই সাথে আগামী ভিডিওর বার্তা নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।